নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল হাজব্যান্ড কাজে বেরোবে, তার আগে এই যে বেটাডাইন মলমটা লাগিয়ে নিচ্ছে। হাতটা অনেকটা ঠিক হয়েছে জানেন, এই মলমটা সত্যি দুর্দান্ত কাজ করলো। এইটা একটু ডেটল দিয়ে পরিষ্কার করে নিত, আর এই যে বেটাডাইনটা লাগাচ্ছে দেখুন, এই জায়গাটা থেতলেছে, মানে পুরো শরীরের ভারটা এই জায়গাটায় ছিল, বড্ড বেশি ব্যথা ছিল। পাটার হাঁটুটার কাছটাও এখনও আছে, আর হাতটার এই জায়গাটা দেখুন, আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না, একটু আলোর দিকে দেখাচ্ছি। তো এখানটা অনেকটা ঠিক হয়েছে, এখানে মানে প্রায় ঠিক হয়ে গেছে, এখনও কোনোইটায় আছে, আর হাঁটুটার পোর্শনটায় আছে দেখুন, দেখছেন, ক্লোজ থেকে আপনাদের দেখিয়ে দিলাম। মানে কি বড় বিপদটা গেছে আমরাই জানি আমাদের উপর দিয়ে। এই মানুষটা যে ভালো আছে, সুস্থ আছে, সব আপনাদের সবার প্রেয়ার, সবাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদের কারণে। এই যে হাঁটুটার পোর্শনটা দেখেছেন, হাঁটুটার জিন্সটার জন্য বেঁচে গেছে, পুরো থেতলে গেছিলো। এদিকে প্রিয়াংশু ঘুমু করছে, আর প্রিয়াংশুর বাবা সব রেডি করে নিচ্ছে, বেরিয়ে যাবে, সকাল 8:30 বাজে। আমি এখানে প্রিয়াংশুর বাবার জন্য একটু ওটস আর আম দিয়ে দুধ দিয়ে স্মুদি বানিয়ে দিলাম, যে ফটাফট খেয়ে বেরিয়ে যেতে পারবে। এই যে আমি ইউজ করেছিলাম, এই যে স্মুদিটা রেডি হয়ে গেছে। এবার মানে স্মুদিটা ওকে একটা কাপে বার করে দিয়ে দেবো চামচ দিয়ে, ও খেয়ে নেবে, আর কিছুটা রেখে দেবো, প্রিয়াংশুকে দিয়ে দেবো, প্রিয়াংশুও খাবে এটা। অ্যাকচুয়ালি এটা খাওয়াও ভালো, পেটটাও ঠান্ডা থাকে আর পেটটা ভরে থাকে অনেকক্ষণ ধরে। তোর বাবাকে দিয়ে দিচ্ছি, অনেকটা দূরে কাজে যাবে, আবার রাত্রিবেলায় ফিরে আসবে, তো এটা খেয়ে গেলে না কিছুটা পেটটা জাম থাকবে। আর ভালো জিনিস, সকাল সকাল ফল, দুধ, আম, ওটস খাবে, এটা ভালো জিনিস। আপনারাও এটা ট্রাই করবেন। আপনারা জানেন আমি এটা এরকম টাইপের স্মুদি অনেক বানাই, দই দিয়ে আমি বেসিক্যালি খাই, আর এদেরকে দুধ দিয়ে দিই। প্রিয়াংশুকে চেষ্টা করি আমি দই দিয়ে দেওয়ার জন্য। নিয়ে যাচ্ছি হাজব্যান্ডের কাছে। হাজব্যান্ড এখন জলের বোতল ভরছিল, কাজে বেরোবে তো সেই জন্য বটলটা ভরে নিচ্ছে। বললাম ঘরের বোতলগুলো নিয়ে যেতে, বললো না বাইরেরটা না, এটাই থাক, এই বটলটা আমি ভরে নিই। ঠিক আছে, আমি বললাম হ্যাপি, আঙ্গুল দেখিয়ে দিল, থামস আপ দেখিয়ে দিল, হ্যাঁ হ্যাপি। সেই এবারে ওর রিভিউ শুনবো। চলবে, ভালো লাগছে, এটা পেটটা জাম রাখবে, খেয়ে নাও। ভালো, এসো, সাবধানে, টাটা। এই যে প্রিয়াংশু, প্রিয়াংশু সবাইকে নমো করে দাও, গুড মর্নিং বলে দাও, এটা দাও, এখানে গুড মর্নিং নমো করে দাও, বলো আমি এখন ব্রেকফাস্ট করবো। প্রিয়াংশুকে স্মুদি খাইয়ে বাবাকে বললাম তুমি কিছু খাবে, বললো মুড়ি খাবো, বললাম খেয়ে নিও, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে যে বড় লম্বা এই যে কোলবালিশটা দেখলেন না, আমি গালে লাগালাম, এটা না দুটো কোলবালিশকে ওর বাবা ভালো করে মানে সেলাই করে নেয়, আর দুটো কোলবালিশে কভার পরিয়ে নেওয়া হয়। এটা যখন পেটুতে ছিল না প্রিয়াংশু, ওই টাইমে যাতে আমার ব্যথা না লাগে, প্রিয়াংশুর বাবা এই কোলবালিশটা করে নিয়েছিল, বেরিয়ার দিয়ে রাখতো যাতে গায়ে পা না লাগে, মানে পেটে যাতে আঘাত না লাগে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কোলবালিশের গল্পও বলে দিলাম। আমি ফ্রেশন আপ হয়ে এসে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গেলাম, প্রিয়াংশু পড়াশোনা করছে, আমি এখানে এসে গেলাম, মাকে প্রণাম করছি। আজ মনটা ভীষণ ভারাক্রান্ত, কারণ আজ একাদশী, এমনিতেও একাদশী মায়ের জন্য করব। মা যে নেই আজও এটা বুঝতে পারি না, মানে আজও বুঝান দেয় না, বড় কষ্ট হয় ভেতরটা। আজ আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, আমার গলাটাও শুনে বুঝতে হয়তো পারছে, কিছু করার নেই। মায়ের যে ফাঁকা জায়গাটা না, ওটা কোনো দিনও না পরিপূর্ণ হয় না, জানেন, কোনো দিন পরিপূর্ণ হয় না, কেউ এসে ওটা পরিপূর্ণ করতে পারে না, সত্যি তাই। চলুন যাই হোক, কিচেনে এসে গেলাম, আপনাদের সাথে বলতে বলতে ভয়েস ওভারই আমার নিজেরই মানে সত্যি মানে এখনও অবধি সেই কষ্টটা ভুলতে পারছি না। যাই হোক, প্রিয়াংশুর জন্য আমি এখানে চালে ডালে একটু খিচুড়ি বানিয়ে দেবো, আমার একাদশী তো, বাবা বললো তুই যা খাবি আমি তাই খাবো। তো ভালো করে জল দিয়ে চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি, এক মুঠ তো লাগবে, ও একা খাবে, আমি রুটি বানিয়ে নেব। আর আলু ভাজা করবো ভেবেছিলাম, তো আলু ভাজার প্ল্যানিংটা চেঞ্জ করে দিলাম। প্রিয়াংশু একটু আগে না মুগ ডাল ভাজা খেয়েছে, তাই জন্য আমি বললাম যে না তাহলে তোমাকেও কিছু দেবো না, শুধু এটা, আর একটু বাবা একটা আচার বানিয়েছে ওটা, ব্যাস একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে এটা। আর আমি আরেক দিকে করবো হচ্ছে রুটিটার জন্য আটা রেডি করে নেবো অল্প একটুখানি। বাবা বললো আমি 2টো রুটি খাবো, বললাম ঠিক আছে তুমি 2টো রুটি খেও, আর আমারও 2টো রুটি করবো, 4টা রুটি বানাতে বেশি সময় লাগবে না, ফটাফট হয়ে যাবে। আটা মাখা হয়ে গেছে, এই যে রুটি কমপ্লিট হয়ে গেল।
এবারে প্রিয়াংশুর খাবারটাও বের করে নিচ্ছি। প্রিয়াংশু স্নান করে নিয়েছে অলরেডি, ঠাকুর পুজো করতে যাবে প্রিয়াংশু। প্রিয়াংশু ঠাকুরের জল দেবে, তাই জন্য নিয়ে আসলো ঘরটা। এতটা নিও না বাবা, ছাড়ো ছাড়ো ছাড়ো, ধরো ধরো দু হাতে ভালো করে, চলো সুন্দর করে মন্ত্র বলবে 3 টাইমস। হ্যাঁ বাবাই, চলো। এই জামা কাপড়গুলো উঠিয়েছি, ভাঁজ করবো। চলো দরজা খোলো প্রিয়াংশু, সাবধানে, অনেক টাইট না বাবা। চল 3 টাইম ভালো করে বলবে, জোরে। বাস রাখো, ঘরটা রাখো সাইডে। সূর্যি মামাকে দাঁড়িয়ে প্রণাম করে বলে দাও। লাঞ্চ নিয়ে, প্রিয়াংশুর লাঞ্চ নিয়ে, এই যে আজকে খিচুড়ি খাবে ও, আর একটুখানি বাবা কালকে আমের চাটনি টাইপের বানিয়েছিল, আচার কাম চাটনি। এটা বাবার হাতের তৈরি, এটা একটুখানি প্রিয়াংশুকে দেব, প্রিয়াংশুকে খাইয়ে নেব। দেখি আগে এমনি একটুখানি দিই। ও ভাই করো, ঠিক আছে। আলু ভাজা দেবো না তাই না আজকে? কেন? তুমি যখন মুগ ডাল খেয়েছো তাই তো, তাই জন্য দেবো না তাই তো। এবারে দাদান এটা বানিয়েছে, একটুখানি এটা নাও, জিপ দেখাও, জিপ জিপ। যায়নি তো, ঠিক আছে, খাইয়ে নি, আবার বিকালে আয়। শুভ সন্ধ্যা, এসে গেলাম সন্ধ্যাবেলায় আবার আপনাদের সামনে। বাবা এখানে চা বানাচ্ছে, দুধটা ফুটে উঠেছে, বাবা ফ্লেমটা কমিয়ে দিয়েছে বা চা পাতা দিয়ে দিচ্ছে। বাবা দেখলো কি হচ্ছে, বললাম ভিডিও হচ্ছে, বলো আচ্ছা। তো সেই, আর ওইদিকে হচ্ছে প্রিয়াংশুবাবু পড়াশুনো করছে, স্কুলের পড়াগুলো আছে, দেখিয়ে দিচ্ছি চলুন। এই যে আমার ছোট্ট সোনা প্রিয়াংশু বাবা এখন পড়াশোনা করছে, ও পড়ে নিচ্ছে। এরপরে আমি ডিনারটা রেডি করব। এখানে এখন না বানাবো হচ্ছে আলু মরিচ আর পরোটা বানাবো। তো চিনি দিয়ে দিয়েছি, একটু জোয়ান দিলাম, আর আজকে যাই করব সৈন্ধব লবণে করব। তো রুটিতে আমি নুন দিই না, তাই লাগেনি। এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি, সৈন্ধব লবণ নিয়ে নিলাম, অল্প ময়মের জন্য তেল দেবো, চিনি দিয়ে দিলাম, ময়মের জন্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা একটু মেখে নেব, সফট করে মেখে নেব, তাহলে পরোটাগুলো সফট হবে। আমার বাবার দাঁত নেই তো, বড় বুড়ো বাচ্চা সবার জন্য সুবিধা হবে নরম পরোটা হলে পরে খেতে, আর নয়তো তখন অসুবিধা হবে। তাই একটুখানি ময়ম দিয়ে ভালো করে আনি নেব। এবারে জল দিয়ে আপনারা চাইলেন এটা গরম জলও দিতে পারেন, আমি নর্মাল জল দিয়ে ভালো করে ঠেসে পরোটার জন্য মানে রেডি করে নেব ডোটাকে। করে নিয়ে আরেকদিকে আলু মরিচ করব, তো তার জন্য আলুগুলো ভালো করে ছোট ছোট আলু নেব, ছাড়িয়ে জলে ধুয়ে ওটা সিদ্ধ করে নেব, তাহলে করতে আমার টাইম লাগবে না। আমি নিজের প্রসিডিওরে আলু মরিচটা করছি। যে আলু ছোট ছোট আলুগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, তারপরে ওই যে আবার সৈন্ধব লবণটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নেব, বসিয়ে দিলাম সিদ্ধ করতে। সিদ্ধ হয়ে গেছে, এই যে একটু গোলমরিচ আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু লাইট জ্বালিয়ে দেখিয়ে দিলাম, মানে ফ্ল্যাশটা ইউজ করে। এরপরে না কড়াইয়ে তেল নিলাম, ওখানে আলুগুলো আমি ছাড়িয়ে একটা জায়গায় রেখে দিয়েছি, কড়াইয়ে তেল না সরি ঘি দিয়েছি, ওই কাউ ঘি যেটা ইউজ করি। গোলমরিচটা যেটা মানে থেতো করে রেখেছি ওটা দিলাম, কারি পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, আর সর্ষে একটু ফোড়ন দিয়েছি। ইতিমধ্যে প্রিয়াংশুর বাবা কি আনলো দেখুন, আইসক্রিম এনেছে, অরুণ আইসক্রিম, একটা ম্যাঙ্গো একটা ব্লুবেরি। খাচ্ছে দেখুন প্রিয়াংশু লাইফে ফার্স্ট টাইম আইসক্রিম খাচ্ছে। এর আগে যেদিন আইসক্রিম খেয়েছে ও জানে ওটা আইসক্রিম খেয়েছে না, অ্যাকচুয়ালি না শ্রীখণ্ড খাইয়েছিলাম, ওকে বলেছিলাম আইসক্রিম। ওর লাইফে ফার্স্ট টাইম আইসক্রিম খাচ্ছে, ব্লুবেরি খাচ্ছে, একটু ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছে। এটা হচ্ছে আমাদের বিরতি, কাজের থেকে বিরতি, ওর পড়া থেকে খেলা থেকে বিরতি। এরপরে আবার চলে যাব হচ্ছে আমি রান্নাটার দিকে, পরোটা বানিয়ে ফেলবো, আর একদিকে আলু মরিচটা কমপ্লিট করে নেবো। ওর বাবা ডিউটি থেকে এসে গেছে, এরপরে আমরা ফটাফট ডিনার করব, একসাথে খাবো, একটু গল্প করব, এইটাই। আর ওর বাবার সাথে খেলবে। এসে গেলাম এদিকে আলু মরিচটা করতে, আমি তখন বন্ধ করে চলে গেছিলাম। যে প্রসিডিওরটা হয়েছিল, একটু আদা ঘষে দিলাম, এবারে যে আলু সিদ্ধটা ছিল না ওটা ভেঙে দিলাম এটার মধ্যে। সিম্পল রান্না, কোনো তামঝাম নেই, কোনো অসুবিধা নেই, বা সিম্পল একটা রান্না।
ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি আর দিচ্ছি না, আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করব, কারণ প্রিয়াংশু খাবে তো খুব ঝাল হলে তখন প্রবলেম হয়ে যাবে। আর আলুটা মানে যেটা সিদ্ধ করেছেন ওই জলটা যদি ছাড়িয়ে সিদ্ধ করেন ওই জলটা রাখবেন, আমি ছাড়িয়ে সিদ্ধ করিনি তাই জন্য নর্মাল জল দেবো। আবার একটুখানি মানে নুন দিয়ে দিলাম। এবারে গোলমরিচ গুঁড়ো ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটা। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু ফুটিয়ে দেবো, বাস হয়ে যাবে, আলু মরিচ আমার রেডি। এবারে দেখুন ফুটে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে আমি গোটা দিয়ে দিয়েছি, চিড়ে দিলে প্রিয়াংশুর ঝাল লাগবে। এই যে আলু মরিচ কমপ্লিট। এরপরে আমি এখানে এসে গেলাম পরোটাটা বানিয়ে নেব। একটা পরোটা রেডি করে নিচ্ছি, 3 কোনা পরোটাটা। 3 কোনা পরোটা খেতেও ভালো লাগে, আর আমার মা 3 কোনা পরোটা সবসময় বানাতো। আমি না সবসময় আমার মায়ের কথা বলি, আপনারা হয়তো ভাববেন আমার মা, কিন্তু কি করব বলুন, সত্যি মানে আজ প্রচুর মিস করি, মানে বুঝাতে পারবো না। মা চলে যাওয়া যে কি বড় আঘাত, এটা কোনো দিন কাউকে বুঝাতে পারবো না। মা মাই হয়। আপনার সাথে কথা বলতে বলতে এই যে আমার পরোটা আর আলু মরিচ রেডি হয়ে গেছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ব্লগের অবশ্যই অপেক্ষা করবেন, আর এরকমভাবে ভালোবাসা দেবেন, আমিও আপনাদের সাথে এগিয়ে যেতে পারবো। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি।